আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইলো সবাইকে। আজ বানাবো স্বাস্থ্যকর গাজরের হালুয়া। তো এখানে আমি গাজর, চিনাবাদাম, চিনি ও লিকুইড দুধ নিয়ে নিছি। তো এখন গাজরগুলো ছিলে কেটে টুকরো টুকরো করে নিব। তো এখন চলে যাব রান্নার পর্বতে। এখন বাদামগুলো প্রথমে ভেজে নিব। তো এখন কড়াইতে দুধ দিয়ে গাজরটা সিদ্ধ করে নিব। এখন তো শীতকাল, গাজরের এই সময় বাজারে প্রচুর গাজর পাওয়া যায়। এই গাজরের হালুয়াটা বানিয়ে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহ মতন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। গাজরের হালুয়াটা সকালে রুটির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে আমার গাজরটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন ব্লেন্ডারে বাদামটা হালকা গুঁড়ো করে নেব। এখন আমি গাজরের পেস্টটা করে নেব ব্লেন্ডারে। তো আমার গাজরের পেস্টটা করা হয়ে গেছে, এখন আমি চলে যাব হালুয়াটা বানাতে। তো কড়াইতে আমি গাজরের পেস্টটা দিয়ে দিলাম। এখানে আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন, তো আমার ঘিটা শেষ হয়ে গেছে তাই ঘিটা দিতে পারলাম না। তো গাজরের পেস্টটা দিয়ে বাটিটা খুলে পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম এক বাটি ছোট বাটি দিয়ে চিনি, কয়েকটা গোটা গোটা গরম মশলা দিয়ে ভালো করে অনবরত এটা নাড়তে থাকবো। তো আপনারা তো অনেকেই বাসায় সুজির হালুয়া, বুটের হালুয়া, গাজরের হালুয়া খেয়েছেন, কিন্তু আমার মতন গাজরের হালুয়া একদিন বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি অনেক মজা লাগে। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিলাম বাদামের গুঁড়াটা। তো দিয়ে এটা অনবরত নাড়তে হবে, না হলে নিচটা লেগে যাবে। তো এক পর্যায়ে যখন দেখবেন এরকম লেগে লেগে আসতেছে, তখন আমি নামিয়ে নেব। তোমার গাজরের হালুয়াটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে অনেক লোভনীয় লাগতেছে। তো সকালবেলা রুটি নাস্তা দিয়ে খেতেছি, খেতে অনেক মজা লাগতেছে মাশাল্লাহ। তো বাচ্চাদেরকেও খেতে দিলাম। তো আপনারাও বাসায় এরকম বানিয়ে বাচ্চাদেরকে খেতে দিবেন, ওরা অনেক মজা করে খাবে। হেলদি একটা খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।